কিরে তুই নিশা দোকান লিখা এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। ওই দুইটা স্যার আলাই কর আমার পকেট বুড়া, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছি। ওই কিরে আমার হাত আটকে গেছে, ওই তাড়াতাড়ি আয় আমার এখান থেকে ছুটা। সঞ্জনা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো, আমি মরবো, সঞ্জনা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা। আমি গত এক মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে, সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিকভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ, সকালবেলা মুলাতে ভাত খেয়েছি। আর একটা উল্টাপাল্টা কথা বলে খেতে ফেলে পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। এই কাজগুলো যে করতেছ আর পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস দোকানের দায়িত্ব আমারই দিন, ফুটাইন আপনি। কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো, কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর 500 টাকা নোট বাই কর, হন্ডামি কর, পাট পার খেতে ফেলে পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি। দিতে চাইছিলি তুই এটা, জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি দাদা কুমু তাই তাই মিলা দেবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না, রাইত হইলেই টিনের তলে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস, তোর বাসায় যাওয়া যাবে না, এই জায়গা থেকে ওই ভুট্টারে দাঁড়াই দিই। তো ভাই ভুট্টারে আবার রুটি গলা লাগবে কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটি গুলা তো আমার নিজের খাওয়া লেগে আনছি। নে তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি, মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মোম জ্বালাইলে কি আসলে কোনো ভুতাইবো? শোন, আমি যে সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না, কথা না কয়ে মোম জ্বালা। আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে হয়ে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো তা না, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতো হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়, কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই জামুকা ভূত তারামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালা করে হালা শান্তিকে বন্ধ করো, কার লোকে বন্ধ করতে আইছস? তোর কথা নিয়ে লাগা রাখবেন না। আমার বড়দোয়া লাগিয়া গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই, ভয়েন দিন না, মানুষ না জানো, আমরা তো জানি। লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। আর কি আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবে, দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে 1000 টাকা দিয়ে আর কিনু, 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বো। বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। আজকের থেকে আপনার লেহাই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। লারের বই এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতই থাকবো না, আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো।
না তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতো চোখে। মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে আয়া বাদ মারলো, পরে মানে কি ড্রেস করলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। সঞ্জনা উপরে গেল, তার মানে কি দুম দুম তাক তাক দুম 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 তাক তাক দুম দুম দুম। যা ফ্রিটা নিয়ে আয়।